বলে ই করে। শীতলাবাড়ি ঐতিহ্যবাহী মন্দিরে দেখেন, এখানে আপনারা প্রসাদ সেবন করতে পারেন। যত ভক্ত আছেন এখানে টোকেন দিয়ে আপনারা প্রসাদ দিতে পারবেন। এক একটা টোকেন 25 টাকা মূল্যের। আবার এখানে দিন সারাদিন এবং সারা রাত্রির ওই সাইডে বসায় আপনাদের প্রসাদ দেওয়া আছে, সেখানে কোনো টাকা পয়সা লাগে না। এই যে এখানে মন্দির কমিটি আছে, মন্দির কমিটি আপনারা এখানে টোকেন দিচ্ছে। আর এই সাইডে আপনার এই যে প্রসাদ, দাদা প্রসাদ দেওয়ার জন্য কি পরিমাণে ভিড় থাকে। এখানে ভক্তদের জন্য প্রসাদ তৈরি হচ্ছে। এই দেখেন প্রসাদ ভক্তবৃন্দদের জন্য কিভাবে প্রসাদ তৈরি করে রাখা হয়েছে। এখন এই ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। প্রসাদ তো সারা রাত্রি বিতরণ হবে, তাই না? সব হচ্ছে সবজির খিচুড়ি। এই প্রসাদ বিতরণ হচ্ছে এখন শীতলাবাড়ি মন্দিরের। এখনই শীতলাবাড়ি মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে, দেখেন আপনারা। সামান্য দূরত্ব রেখে প্রসাদ দিবে। প্রসাদ পাওয়ার জন্য কেউ অনুরোধ করবেন না। আপনাদের মাঝে আমাদের ভলেন্টিয়ার ভাইরা যত সময় পৌঁছে যাবে। কেউ প্রসাদ নিয়ে হুড়োহুড়ি করবেন না। অতিরিক্ত প্রসাদ কেউ নেবেন না, যতটুকু পারবেন ততটুকু নেবেন। ভগবানের প্রসাদ, এটা আমরা কেউ অতিরিক্ত নিয়ে নষ্ট করবো না। আর কেউ প্রসাদ কোটায় বা পলিথিনে ভরবেন না। যদি কাউকে কোটা বা পলিথিনে ভরতে দেখি তাহলে আমরা নিয়ে নিব। আমাদের এখানে কাউন্টারে মহাসকলে প্রণামীর ব্যবস্থা আছে। প্রণামী দিয়ে আপনারা এই প্রসাদ বাড়ি নিয়ে যেতে পারবেন, কিন্তু এখান থেকে দয়া করে কেউ কোটায় বা পলিথিনে ভরবেন না। হরে কৃষ্ণ। আমি রঙ্গরাকে বলছি রঙ্গরাখার জায়গা চলে যেতে। রঙ্গরাখা যে রাস্তা পালন করছিল। শীতলাবাড়ি মন্দির বাংলাদেশের ভিতরে সবচাইতে, আমার মনে হয় সবচাইতে বড় নামযোগ্য আসর বসে হচ্ছে শীতলাবাড়ি মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে একটি ঐতিহ্যবাহী মন্দির। এখানে কি পরিমাণে ভিড় এবং এত লোক। বাংলাদেশের আর কোনো নামযোগ্য অনুষ্ঠানে হয় না। আমি নিজেকে ধন্য মনে করি যে এই নাম কৃষ্ণ নাম যে আপনাদের পাশে মাঝে ভিডিওর মাধ্যমে পৌঁছে চেষ্টা করছি এবং পৌঁছে দিতে পারতেছি। এটা হচ্ছে অনেক, হয়তো গত জন্মে কিছু পুণ্য করছিলাম তার ফল।
তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আপনারাও এটা শেয়ার করে দিয়েন এবং সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন। আমার মাধ্যমে যেমন কিছু লোক দেখতে পাচ্ছে ওয়ার্ল্ডের, আপনার মাধ্যমে কিছু লোক দেখতে পারুক, আপনি যদি এটা শেয়ার করতে পারেন। যে যেখানে থাকেন সেখান থেকে এই ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দেন সারা বিশ্বের কাছে, যাতে সারা বিশ্ববাসী এই ভিডিওটা দেখতে পারে। একটু পরেই যে ভোগ নিবেদন করবে ভক্তদের মাঝে, এবং ভক্তরা শ্রীকৃষ্ণর যে প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষা করছে এবং কেউ কেউ ভোগ গ্রহণ করছেন। সেই ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং করব। তবে ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের স্কিপ না করে দেখতে হবে, তাহলে দেখতে পাবেন যে কী পরিমাণে ভক্ত এই ভোগের জন্য এখানে বসে আছে এবং অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। লাগবে